Hake North East TV and News and Entertainment Channel ni tabuk ni kok tumawo jotono lamsobo Friday Tripura hastana khoboi North East ni juda political and development news no naidani bagai narok soyoi naitongni North East and Political TV o channel no hake tinini kok tuma ungkha সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে কৃষি বিষয় জনগণের উদ্দেশ্যে কৃষি বিষয় আমরা উপস্থাপন করছি। আমাদের জিএমপি কর্ম পরিষদের নেতা আছেন প্রাক্তন কার্যনির্বাহী সদস্য রাজেন রিয়াং, আমাদের যুব নেতা জিএমপি নেতা প্রাক্তন এডিসি মেম্বার কুমত চট্টনা। আমরা যেটা বলতে চাইছি বিশেষ করে এডিসি সংক্রান্ত বিষয়। এডিসি নির্বাচন হয়ে গেছে প্রায় 4 মাস হতে চলছে এবং কার্যনির্বাহী যে নতুন যে কমিটি 2026 এডিসি নির্বাচনে ত্রিপুরা মাথা 28টার মধ্যে 24টা প্রায়, বিজেপি 4টা প্রায়, 27শে এপ্রিল এডিসি মেম্বার হিসেবে শপথ গ্রহণ করে 6ই মে কার্যনির্বাহী বিশেষ করে অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার শপথ গ্রহণ সহ একজন চেয়ারম্যান একজন এক্সিকিউটিভ মেম্বার সে শপথ গ্রহণ করে 3 মাস হয়ে যাচ্ছে, এখনো পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়নি। পূর্ণাঙ্গ না হোক অন্তত পক্ষে কোরাম যাতে হয় সেরকমভাবে এক্সিকিউটিভ কমিটি গঠন করা উচিত ছিল, কিন্তু 3 মাস প্রায় শেষের পথে এখনো কেন কি কারণে এই এক্সিকিউটিভ কমিটি গঠন করা হচ্ছে না, এই এক্সিকিউটিভ কমিটি গঠনের জন্য কি সুপ্রিম কোর্টে যেতে হবে আসলে আমাদের জানা নাই। আমরা এতে নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন না হওয়াতে নীতিগতভাবে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারছে না, সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এতে জনগণের যে স্বার্থ রক্ষা করবার যে কথা ছিল, অর্থাৎ এডিসি এলাকার যে উন্নয়ন, এক কথায় বলে যেতে পারে মুখ থুবড়ে পড়েছে। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে বড় ফার্ম, শুকরের ফার্ম, মুরগির ফার্ম, গরুর ফার্ম, মহিষের ফার্ম ছিল। এই চলতি মাসেই তদারকির অভাবে 72টা সেখানে শূকর মারা গেছে, যেখানটায় 2020 পর্যন্ত প্রায় 4000 মাদার শূকর ছিল এবং এই শূকর ছানা প্রায় বলা যেতে পারে 35-40 হাজার শূকর ছানা, শূকরের বাচ্চা সেখানে প্রজনন হতো। আমরা বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ব্লকগুলোতে এডিসি তার প্রয়োজনে এগুলিকে ব্যবহার করা হতো, কিন্তু এখন এই মাসে 72টা মারা গেছে এবং এখন সর্বসাকুল্য মাদার এবং বাচ্চা মিলে 35টা আছে, যেখানে 4000 মাদার এবং বাচ্চা 35 থেকে 40 হাজার থাকার কথা। আপনার 7টা ব্লকে 30টা রুম আছে, প্রায় 4,000-4,500 রাখার মতো ক্যাপাসিটি আছে। এখন সর্বসাকুল্য মাত্র 5,000 35টা আছে। একইভাবে মুরগিরও প্রায় সেখানে বছরে আপনার
50 থেকে 60 হাজার সেখানে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা সেখানে ফোটানো হতো। আমরা একটা সময় মণিপুর, মিজোরাম এই পার্শ্ববর্তী রাজ্যগুলি পর্যন্ত মুরগির ছানা আমরা সাপ্লাই দিতাম, কিন্তু এটাও একেবারে সবটাই এখন শেষ। এই মাসে আপনার মুরগি বাচ্চা 1240টা সেখানে ক্রয় করে এখন এটা বাচ্চা আছে, বাকি সবটাই শেষ। আপনার গরুর ফার্ম ছিল, গরুর ফার্ম শেষ। মহিষ ছিল, মহিষ শেষ। এবং কি পর্যায়ে এই শূকরগুলো মারা গেছে আমি আপনাদের এই দেখেন কত কারি শূকর সেখানে। আমি কয়েকটা ছবিও সেখানে প্রিন্ট করলাম। এই হচ্ছে অবস্থা, মানে ভয়ঙ্কর অবস্থা। এই হলো শূকরের অবস্থা, যেখানে মাদার সহ মিলে প্রায় 45 থেকে 50 হাজার শূকর ছিল, এখন মাত্র 35টা শূকর আছে। খাবারও নিম্নমানের খাবারের ফলে এগুলি এখন মৃতপ্রায় অবস্থার মধ্যে আছে। আপনারা চাইলে আমি মোবাইলের যে এটা ভিডিওটা পাঠিয়ে দিতে পারি। কাজে সম্পূর্ণভাবে অব্যবস্থা চলছে। লোক আপনার করার মতো কেউ থাকছে না, কেউ খবর নিচ্ছে না। এটা সম্পূর্ণ একটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর আমাদের বক্তব্যটা হচ্ছে, আপনারা জানেন গত কিছুদিন আগে এই রাজ্যে বিভিন্ন স্থানীয় কিছু পত্র পত্রিকায় এডিসি দুর্নীতি টেন্ডার, বিনা টেন্ডারে 27 কোটি টাকার বেনিয়মী কাজের কথা বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমে বেরিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম এডিসির তরফ থেকে তার কোনো বা প্রতিবাদ বা ঘটনা সম্পর্কে কোনো ধরনের অবগত করা হয় নাই। নিশ্চয়ই কোনো না কোনো বিষয় সেখানে আছে। আমাদের দাবি হলো এই 27 কোটি টাকার বেআইনি বা বিনা টেন্ডারে যে সমস্ত কাজের কথা স্থানীয় বিভিন্ন পত্রে যেটা উঠেছে, এটা সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, প্রকৃত ঘটনা জনসমক্ষে প্রকাশ করা হোক। 4 নম্বর হলো, ইতিমধ্যে রাজ্যে একটা হোমিও কলেজ সেখানে স্থাপনের জন্য স্যাংশন বা সরকারের তরফ থেকে সেখানে অনুমোদন দেওয়া হয়েছে। এই হোমিওপ্যাথি যে মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি যে কলেজ যেটা হওয়ার কথা, এটা এডিসি হেডকোয়ার্টারে অলরেডি 2 একর জায়গা জুড়ে রিজিনাল একটা হসপিটাল আছে, হোমিও হসপিটাল। এটাকে ভিত্তি করে অলরেডি এডিসি প্রশাসন থেকে 2017-18-তে আপনার প্রায় 3 হেক্টর জায়গা, আর এখন যে জায়গায় হসপিটাল আছে এটা হচ্ছে 2 একর জায়গা। প্রায় সব মিলালে পরে আপনার 23-24 কানির মতো জায়গা এডিসি, এটা হেডকোয়ার্টারের জায়গা এই কলেজের জন্য, হসপিটালের জন্য। এটা আপনার হোমিওপ্যাথি কলেজের জন্য এই জায়গাটাকে ওই হোমিওপ্যাথি যে দপ্তর আছে এটা তাদের হাতে এই জায়গাটা দেওয়া হয়। কিন্তু এই কলেজ নাকি এখন এই জায়গায় হবে না, অন্যত্র হবে। অন্যত্র হোক, এটা আপত্তির কিছু নাই, কিন্তু এডিসি এলাকায় যেহেতু জায়গা চিহ্নিত করা আছে, আমাদের জোর দাবি হচ্ছে
এই ইতিমধ্যে আপনারা সবাই জানেন 2026-এ নির্বাচনের প্রাককালে প্রায় 200 কাছাকাছি সেখানে বেআইনিভাবে এডিসিতে নিয়োগ হয়েছে। এটা রাজ্যে সকল অংশের মানুষই জানেন। কোনো ধরনের ইসি এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভাল নাই, ফিনান্সের কোনো অ্যাপ্রুভাল নাই, কোনো ধরনের আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাই, ইন্টারভিউ নাই, কিন্তু তাদের চাকরি হয়েছে রেগুলার পোস্টে। কাজে এখন শোনা যাচ্ছে এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে মহামান্য রাজ্যপালের কাছেও নাকি তারা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। তাদের যেটা চাকরি হয়েছে অনলাইনে ব্যাংকের মাধ্যমে হয়। ব্যাংকে আপনার রেজাল্ট যে সিট আপনার কি ব্যাংকের যে স্যালারি যে স্টেটমেন্ট, এটা অন্তত পক্ষে তাদের অ্যাপয়েন্টমেন্ট বেআইনি চাকরি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই চাকরি বাতিল করে স্বচ্ছতার সহিত এই চাকরিগুলো পুনর্নিয়োগের ব্যবস্থা করা হোক। এছাড়া আমরা যেটা বিভিন্ন প্রশ্ন সেখানে সামনে চলে আসে বেআইনি, সেখানে প্রশ্নপত্র লিকের কোশ্চেনগুলো তখন এই বিষয়গুলো চলে আসে। ফলে দিল্লি হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে এই বিষয়টা ইনকোয়ারি করানো হয় এবং সাবস্টিটিউট ডেপুটি পিও সেখানে স্বচ্ছতার সহিত তাদের চাকরির ব্যবস্থা যাতে করা হয় এই দাবি আমরা জানাচ্ছি। আরও কতগুলি বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসী নজরে আনতে চাইছি। ফাউন্টিং 14,57,00,000 টাকা ব্যয়ে এই ফাউন্টিংটা মহা ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু 15 দিন চলার পর এটা সম্পূর্ণ বন্ধ অবস্থায় আছে। আজকে প্রায় 4 মাস ধরে এটা বন্ধ। কেন বন্ধ হবে? কেন? কিসের ভিত্তিতে এই ফাউন্টিং এখন জিন্দাল কোম্পানি তারা পরিচালনা করছে? তাহলে জিন্দাল কোম্পানি কিসের ভিত্তিতে বা এটা বরাদ পেল? এটা কি টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডার হয়েছে, কিসের ভিত্তিতে? আর 15 দিন চলার পর এটা কেন বন্ধ? এটা আসলে এর মধ্যে একটা আসলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসে। আমরা বলছি ইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এডিসি হেডকোয়ার্টারে এডিসি প্রশাসনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত আপনার পাওয়ার ডিপার্টমেন্টের একইভাবে সোলার লাইট, প্রতিটা সোলার লাইটের 84,000 টাকা খরচ করে প্রায় 2.5 কোটি টাকা খরচ করে সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে। ভালো কথা, কিন্তু এই সোলার লাইটও এটা করেছে বন দপ্তর। যারা যেটা করবার কথা তারা করছে না। এই যে ফাউন্টিং, এটাও করছে শিল্প দপ্তর। তো এই সমস্ত কাণ্ড কারখানায় আসলে এডিসিতে যেটা চলছে এটা মানে অভূতপূর্ব অবস্থায় সেখানে চলছে। অথচ এডিসি বন বিভাগের লোক, শিল্প দপ্তরের লোক, তারা এই সমস্ত কাজ করছে। ইঞ্জিনিয়ার তো আছে, মোট 51 জন ইঞ্জিনিয়ার আছে। এটাও কি বলবো, এটা আমাদের প্রশাসনিক যে কাঠামো, এটা হচ্ছে পিরামিড সিস্টেম। পিরামিড সিস্টেম নিচেটা থাকবে, উপরটা সরু থাকবে, এখান থেকে আসবে। এটা পিরামিড সিস্টেম না হয়ে এটা খেজুর গাছের মতো প্রশাসন হয়ে গেছে। একবারে আগা মাথা সবটাই হলো সমান। 51 জন জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল, তাদের মধ্যে এখন 7 জন হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 30 জন হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে 14 জন, জুনিয়র ইঞ্জিনিয়ার কোনো ধরনের জুনিয়র ইঞ্জিনিয়ার থাকছে না। এটা কি ধরনের প্রশাসনিক অবস্থা ব্যবস্থা? এটা কিছু লোককে পাইয়ে দেওয়ার জন্য প্রমোশন দিয়ে
তাদেরকে খুশি করবার জন্য এগুলি করা হচ্ছে বলেই মনে হয়। নাইলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকার কথা, এখন এটা আছে 14 জন, বাকি সব আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যাওয়াতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকছে না, আর জুনিয়র ইঞ্জিনিয়ার তো নেয়ই। এই হচ্ছে তুলকিলাম প্রশাসনের অবস্থা। এছাড়া এডিসিতে এডিসি প্রশাসন বলছে তাদের টাকা পয়সা রাজ্য থেকে পাওয়া যায় না, টাকা পয়সা কম। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম শিলংয়ে একটা বাড়ি 30 বছরের জন্য লিজ নিয়েছে 5.5 কোটি টাকা। কিসের জন্য, কেন, কার জন্য এই বাড়ি মানুষ জানে না। কি কাজে ব্যবহার করবে এই বাড়িটা? বলছে টাকা নাই, অথচ যতটুকু শোনা গেছে একজন লোকের পুরান বাড়ি, এটা রিপেয়ারিং করে 5.5 কোটি টাকা 30 বছরের জন্য লিজ নিয়ে এই বাড়িটাতে এখন কি কাজে ব্যবহার করা হচ্ছে কিছুই মানুষ জানে না। কিন্তু এই সমস্ত ঘটনা এখন ঘটছে। আপনার এডিসিতে এখন তো ঠিক আছে, ত্রিপুরা মতো এখন এনডিএ শরিক হয়েছে, রাজ্যেও তারা এখন শরিক দল হিসাবেই কাজ করছে বেশ কয়েক বছর ধরেই। কিন্তু আমরা এতদিন জানতাম না এনডিএর মেম্বার হয়েছে, বিজেপি শরিক দল হিসেবে কাজ করছে। তাহলে টাকা পয়সার তো অভাব থাকার কথা না। টাকা পয়সা অভাব না থাকলে টাকা তো পাওয়ার কথা। এখন ফাইন্যান্সিয়াল ইয়ারে 4 মাস চলছে, এই জুলাই মাসে আজকে হচ্ছে 28 তারিখ, আগস্ট মাস আসলে পরে প্রায় বছরে অর্ধেক চলে যাবে। তো সেই জায়গায় টাকা পয়সা কীরকম আসছে না আসছে এটা তারাই জানে। কিন্তু এখন পর্যন্ত একটা কোনো ধরনের উন্নয়নমূলক কাজ যেমন করছে না, তেমনি 4 শতাধিক পেনশনার, তাদের পেনশনের ব্যবস্থাও হচ্ছে না। আমাদের জোর দাবি হলো যারা পেনশনের টাকা এখনও পায় নাই, এই পেনশনের টাকা যত তাড়াতাড়ি সম্ভব তাদের টাকা দিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আমাদের দাবি থাকবে। ওরা বলছে টাকা নাই, কিন্তু সেখানে প্রচুর টাকা খরচ করা হচ্ছে বিভিন্ন ইয়েতে। আপনার এডিসিতে এখন আইনি পরামর্শ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গৌরব কেজরিওয়াল মাসে 1,27,000 টাকা বেতনে তাকে নিয়োগ করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে এই অ্যাপয়েন্টমেন্টটা আছে, এখনও জারি আছে। একইভাবে হায়দ্রাবাদের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিপি 22 তাকেও বছরে 26 লক্ষ টাকার ইয়েতে তাকেও সেখানে চুক্তিতে নিয়োগ করা হয়েছে। আর আমাদের রাজ্যের একজন অ্যাডভোকেটটা আসেনই, ভাস্কর দেববর্মা, তাকেও সেখানে বেতন ভাতা দিচ্ছে, গাড়ি ঘোড়া দেওয়া হচ্ছে। আর এই যে গৌরব কেজরিওয়াল এবং বিপি 22 তারা যখন আসে, তাদের হোটেলে থাকা, গাড়ি ঘোড়া দেওয়া সব কিছু ব্যবস্থা করতে হচ্ছে। আসলে তারা এসে কি কাজ করছে? এত কারি টাকা খরচ করে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা কি করছে? অথচ তাদের যদি এরকমই যদি আইনের পরামর্শ দিয়ে থাকে, তাহলে তো এরকম বেআইনি নিয়োগের বিষয়গুলো সামনে আসার কথা না। এই যে 27 কোটি টাকার বেআইনি, মানে বিনা টেন্ডারের যে সমস্ত বেআইনি কাজকর্মগুলো হচ্ছে, এগুলো তো হওয়ার কথা না। এত টাকা খরচ করে আইন পরামর্শদাতাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু এত সত্ত্বেও আমরা দেখছি এগুলি কিসের ভিত্তিতে, কেন, কি প্রয়োজন তাদের নিয়োগ করা হচ্ছে, এটাও আসলে খোলাসা করে বললে পরে মানুষ জানতে পারত। তারপর এডিসিতে
2021 এডিসি নির্বাচনের সময়ও এটা বলবার চেষ্টা হয়েছিল যে বামফ্রন্ট এডিসি প্রশাসনের সময়ে প্রায় 7-8 হাজার ভ্যাকেন্ট পোস্ট আছে, 1200 এডিসি পুলিশ আছে, তাদের যে কোনো মূল্যে ত্রিপুরা মতো যদি এডিসি প্রশাসনে আসে তাদের নিয়োগ করা হবে। কিন্তু আমরা দেখছি নিয়োগের কী অবস্থা, অনেকগুলি ইন্টারভিউ নেওয়া আছে, ইঞ্জিনিয়ার, নার্স, তহসিলদার, আমিন, এগ্রি, অ্যাসিস্ট্যান্ট, প্রায় 7-8টা দপ্তরের ইন্টারভিউ অলরেডি নেওয়া আছে। যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল তাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক স্বচ্ছতার সহিত। আর এত যে বললো 7-8 হাজার ভ্যাকেন্ট পোস্ট আছে, এখন এডিসিতে মোট কর্মচারী কত আছে? এখন এডিসিতে মোট কর্মচারী আছে 3,923 জন, অথচ 2020 এডিসি বামফ্রন্ট প্রশাসন পর্যন্ত প্রায় 6,000 কর্মচারী ছিল। এখন প্রায় 2,500 মতো কর্মচারী কমে গেছে, কিন্তু নিয়োগ টিয়োগ যা হচ্ছে না, যা নিয়োগ টিয়োগ হচ্ছে এগুলোই বেআইনি নিয়োগ টিয়োগ হচ্ছে, এগুলি আপনারা সবাই অবগত আছেন। আমরা চাই নিয়োগ যাতে যে সমস্ত ইন্টারভিউ নেওয়া আছে এগুলি যাতে নিয়োগের ব্যবস্থা করা হয়, আর পাশাপাশি যে সমস্ত বেআইনিভাবে নিয়োগ হয়েছে তার তদন্তের কথা তো আমরা বললাম, এগুলি যাতে করা হয়, এগুলি আপনাদের সামনে এই বিষয়গুলো অবগত করবার জন্যই আমাদের আজকে আপনাদের সাথে মিলিত হওয়া। এই হচ্ছে সংক্ষেপে মোটামুটি বিষয়। আপনারা মানে মূলত সংগঠনের তরফ থেকে কি করবেন, আপনাদের তরফে কি থাকবে? না, আমরা জনগণকে, আমরা তো আমাদের মতো করে আমাদের সংগঠনে আমরা এই বিষয়গুলো নিয়ে লড়াই করছি, কথা বলছি। বেআইনি চাকরি সম্পর্কে আমাদের যুবকেরা গণ অবস্থান করছে, ডেপুটেশন দিচ্ছে, আমরাও মিটিং মিছিল করছি। কিন্তু সরকার তো যে কোনো সরকার, তারা আন্তরিকতা রক্ষকই যদি বক্ষক হয় তাহলে কি করে চলবে? সরকারের দায়িত্ব তো হচ্ছে স্বচ্ছতা আনা, কোথাও দুর্বলতা দেখলে পরে তাকে ধরার বিরুদ্ধে। এবং এই যে এখন তুলকিলাম যে এডিসি প্রশাসনের কার্যক্রম চলছে, এইভাবে চলা যায় না। কাজেই মানুষও এগিয়ে আসুক, এটাই আমাদের আবেদন থাকবে। নির্বাচন নিয়ে আপনারা কতটা না, ভিলেজ